নমস্কার দর্শকবৃন্দ, মাধ্যমিক সময় নিয়ে মামলা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মাধ্যমিক 2024-এর সময় পিছনোর দাবিতে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলাকারী বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করেছেন। 24 তারিখ শুনানির সম্ভাবনা রয়েছে। সংগঠনের দাবি, রাজ্যের প্রায় 10 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর অসুবিধা বিবেচনা করা হয়নি। বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গেও আলোচনা হয়নি। তারপরেও 2024 সালের মাধ্যমিক পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে বলে জানানো হয়েছে আদালতকে। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ, তাই নতুন সময় রদ করে পূর্বের সময় অনুসারে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার দাবি। মামলায় দাবি, মধ্যশিক্ষা পর্ষদকে 19শে জানুয়ারি লিখিতভাবে ইমেল করে অনুরোধ করা হয়, কিন্তু পর্ষদ কোনো রকম সদর্থক পদক্ষেপ করেনি। অ্যাসোসিয়েশন জনস্বার্থে এদিন আদালতে বিষয়টি উল্লেখ করে। তাদের বক্তব্য, জীবনের প্রথম পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা এমনিতেই উদ্বেগের মধ্যে থাকে। পরীক্ষার পূর্ব মুহূর্তের প্রস্তুতি আছে, তার মধ্যে সাত সকালে বাড়ি থেকে বেরোনো একটা বাড়তি মানসিক চাপ সৃষ্টি করবে। দ্বিতীয়ত, পরীক্ষার কেন্দ্রগুলি ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলে হয় না, বাড়ির দূরবর্তী স্কুলে হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে এই মাধ্যমিক পরীক্ষা 2 ঘন্টা এগিয়ে এসছে এবং এই এগিয়ে আসার জন্যই কিন্তু একটা জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেটা কিন্তু জরুরি ভিত্তিতেও শুনানি হবে আগামীকাল, অর্থাৎ 24 তারিখে এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাক যে এই মাধ্যমিকের সময় নিয়ে মামলাতে শুনানির কি উঠে আসে বা কি শুনানি হয়। তবে একটা কথা ঠিক, যে এই পরীক্ষার সময়টা অনেকটাই এগিয়ে আসার কারণে কিন্তু ছাত্রছাত্রীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন কি না সেটাও একটা কিন্তু চিন্তার বিষয়। কেননা সেই সময় কিন্তু অফিস টাইম, বাস বা ট্রেনে সেই সময় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, বা এখন যে পরিমাণে কুয়াশা পড়ছে তাতে কিন্তু যদি কোনো কারণে ট্রেন বন্ধ হয়ে যায় বা ট্রেন যদি লেট থাকে সিগন্যালের কারণে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তো দেখা যাক শুনানিতে কি উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।